তো গুড মর্নিং ফ্রম ঋষিখোলা। আজকে হচ্ছে ডে 3 আর আমার ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পাচ্ছ, একবার দেখাই। এটা হচ্ছে ঋষি নদীর ওপরে দাঁড়িয়ে রয়েছি। ঘড়িতে টাইম হয়ে গেছে সকাল 5:30। সূর্য এখনো উদয়মান হয়নি, বাট আমাদের কটেজ থেকে বেরিয়েই যে সিনারিটা দেখলাম সামনে, ব্লগটা এখান থেকে শুরু করা যাক। আর রয়েছে এখন ঋষিখোলাতে, আর আমার পিছনে রয়েছে আমাদের যেটা হোমস্টে বা থাকার জায়গা, হোয়াটসঅ্যাপ যাই বলো সেটা। আর সকালবেলা একটা ইনসিডেন্ট হয়েছে, জাস্ট ঘুম থেকে উঠেছি, এনাকে দেখেছি, এই যে ইনি একবার দেখাই চলে। এই যে একটা হাস্কি, এদের এখানেই থাকে। হ্যাঁ, কাল রাত্রির থেকে পিছন ঘুরছে। ও ওপারে গেছিল কোনো কারণে, এখন ওপারে যাবে। যেহেতু ব্রিজটা খুবই ছোট, আমি এখানে বসে আছি, উনি যেতে পারছেন না, তো একটা সুন্দর পোজ দিয়েছেন। আর সকালবেলা সিধা আমাদের ঘরে ঢুকে গেছে। ঘরে ঢুকে প্রভাত দাস শুয়ে আছে, অমৃত শুয়ে আছে, আর বিছানায় ডাইরেক্ট আমি হাত দেখেছি, সোজা উঠে আর বিছানায় গিয়ে বসে পড়ছে। ওকে ধরে নামায়, তারপরে ফ্যানের তলায় গিয়ে চুপ করে শুয়ে পড়লো। এবার যেখানেই যাচ্ছি পিছন চলে আসছে বেচারা। জাস্ট লোমোলা সে মনে হচ্ছে দেখে সারাদিন ধরে চটকাই তাকাচ্ছে এমন। ও বাপ রে বাপ। এই তো যাও, ছেড়ে দিয়ে এখানে আটকাবো না, অনেকক্ষণ ধরে যাবে বলে উসকুস করছে। যাও, চলে যাও, গো গো গো। আচ্ছা, ইংরাজি বোঝে, এই যে ইংলিশ কুত্তা। সো এনি হাউ, একটা কাজ করি, ঋষি নদীটা তো দেখতেই পাচ্ছ, আর আমি আমাদের যেখানে রয়েছি দ্য মাঙ্কি লজ বলে, একবার চারপাশটায় ঘুরিয়ে দেখাই। নদীর ধারে যে জায়গাটা, এটাও না যথেষ্ট সুন্দর। মানে এইটারও যে ভিউটা, আমি আরেকটু টাইম যাক, আমি ড্রোন শটও নেবো। এটারও যে ভিউটা, এটাও অনবদ্য এক কথায়। একবার আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি, নদী সমেত চারপাশটা একবার ঘুরিয়ে দেখাই। বেসিক্যালি ডান দিকটা, এই দিকটা হচ্ছে সিকিম, দিকটা হচ্ছে বেঙ্গল। মাঝখান দিয়ে বয়ে চলেছে নদীটার নাম হচ্ছে ঋষি নদী। কালকে রাত্রে আমরা এই রাস্তা দিয়ে এসে এইখান থেকে গাড়ি নিয়ে নদী পেরিয়ে ওপারে গিয়ে, আর দিস ইজ আওয়ার কটেজ। মানে ওই যে দুটো রুম, এই দুটো পাশাপাশি রুমই আমাদের দিয়েছে। রুমটা তো অনবদ্য। আর যদি দেখো রাত্রিবেলা অন্ধকারে এই জলের পড়েছে গাড়ি নিয়ে যাওয়ার সময়, মানে প্রত্যেকের পা পড়েছে জলে, জুতো ভিজেছে, আমার বাপাটা খালি পড়েছে। হ্যাঁ, আর যাই হোক, তো সব জুতো মুতো শুকোতে দেওয়া হয়েছে। আর রাত্রিবেলায় নদীর জলে এসে পা চুবিয়ে বসেছিলাম। সত্যি কি লাগছে জায়গাটা, সত্যি বিউটিফুল। যদি দেখাই, মানে জাস্ট নদী থেকে মানে মানে রুম থেকে বেরিয়ে সামনে ঋষি নদী। আর এটা হচ্ছে কটেজ, দুটো রুম আছে, বিগ সাইজ রুম, 3টে করে, মানে ডাবল বেড। অ্যাকচুয়ালি ডাবল না, একজন শুলেই বেটার হয়। 3টে 6টা বেড আছে দুটো রুমে। আর এই যে আমার বাহন। আচ্ছা, কেউ যদি এখানে রুম বুক করতে চাও তো ওয়েলকাম টু মাঙ্কি লজ। এই যে ফোন নাম্বার দেওয়া রয়েছে, ভিডিওটা পজ করে নাম্বারটা তুলে নিতে পারো, এদেরকে কল করে এখানে আসতে পারো। রুম টুরের কথা যদি বলি, এইখান দিয়ে ঢুকে এসেই বাঁ দিকে আমাদের দিয়েছে রুম জ্যাক। এবার দেখাই, 1 2 3, 3টে বেড, এসি টেসি নেই এখানে, এসি দরকারও নেই। আর টয়লেট 900 টাকা পার হেডে, ঠিকঠাক। আবার কি, পাশের রুমটাও অলমোস্ট সেম। আর কটেজের ভিউটা কাইন্ড অফ এরকম, মানে বড় নয়, বাট যেটা আছে অনেক কিছু। সকালবেলা এখান থেকে কিছু রাজহাঁস ছিল, প্যাক প্যাক করে আওয়াজ আসছিল। ফুলের বাগান করা, এখনও ফুল ফুটে রয়েছে। সো ওয়েদারটা মানে খুব গরম নয়, হালকা ঠান্ডা ভাব রয়েছে সকালবেলা। এই যে, আর ইনি 4-5টা পাহারা দিয়ে বেড়াচ্ছেন, জিভ বার করে একদম হা 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 হু 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 হু। হ্যাঁ, এটা হচ্ছে ডাইনিং এরিয়া। কালকে এখান থেকেই কিছু খাবার দাবার এড়িয়ে নিয়ে গিয়েছিলাম। এগুলো আরও কিছু কটেজ থাকার। এই এখনও কেউ ওঠেনি, যাই হোক, তো এখানে বসেও খাওয়া যায়। জায়গাটাও খুব সুন্দর করে সাজানো।
পাশে আরও পরপর স্টে রয়েছে, এই আর কি। ও হাঁসগুলোর কথা বলছিলাম, হাঁসগুলোকেও দেখতে পেয়েছি, একবার দেখাই। রাজহাঁস সব কটা সকাল থেকে ডাকাডাকি শুরু করেছিল, ঘর থেকে আওয়াজ পাচ্ছিলাম। এমু পাখিও চাষ হয়, একটা দর্শন পেয়েছি। সো এটা হচ্ছে আর একটা জার্মান শেফার্ড এখানকারই, একে বেঁধে রেখেছিল, সকালবেলা চেঁচাচ্ছিল ঘৌ ঘৌ করে, এখন খুলে দিয়েছে, চুপ করে বসে আছে এখানে এসে। ল্যাজটা পুরো একদম হিলিল হিলিল করতে করতে নিয়ে যাচ্ছে, যেন সেই গাড়ির পিছনে পতাকা লাগানো থাকে, গাড়ির ওয়াইপার। ও মনে হচ্ছে ছোটখাটো ক্লাস হয়ে যাবে রে, ওই দেখিস। চল 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 চ তুই চ। আমরা জলে নেমেছি, দেখা দেখি ও নেমে পড়ছে জলে, ও থাকতে পারছে না। ওই দেখো ওই দেখো ওই দেখো, সো নদীর ধারে বসে গরম চা সঙ্গে বিস্কুট, আর জাস্ট পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো, এই তো লাইফ। সকালবেলায় জাস্ট চলে এসছে গরম চা, এই হচ্ছে নদীর ধার, সানরাইজ হচ্ছে, সানরাইজ আর নদীর ধারের সাথে সাথে গরম চাটা। This is beautiful. আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, আমরা অ্যাম্বিয়েন্স দেখে আমরা বসছি এখন। চলিয়ে কাল রাত্রে চিকেন নিয়ে এখন শিকায়ত দিচ্ছে কি কাউকে বোনলেস দিয়েছে, কাউকে দিয়েছে। আর দিস ইজ দ্য প্লেস, দেখি কি খাবার আছে। টেবিল যেটা বানিয়েছে লরির টায়ার পেন্টিং করে, এপাশে চারটেই তাই দারুণ ক্রিয়েটিভ। আচ্ছা এটা টিউবলেস না টিউব ছাড়া সেটা বল। লরির টায়ার অলরেডি টিউব টায়ারই হবে, টিউবলেস অতবার নিতে পারবে না। তো ব্রেকফাস্ট কমপ্লিট, বাজে এখন 9:30 আশেপাশে। আমাদের লাগেজ র্যাক অলমোস্ট কমপ্লিট, গাড়িগুলো আমরা নদীর ওপারে পার্ক করে দিয়েছি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। ঋষিখোলা স্টেজ, জালবতী ও যেখানে রয়েছে দ্য মাঙ্কি লজ, এই ডিটেলসটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যদি কেউ আসতে চাও কন্ট্যাক্ট করে আসতে পারো। পার হেড 900 করে নিয়েছে আমাদের।
তোমরা কথা বলা দেখতে পারো, অলমোস্ট ওরকমই রেট থাকে এনি হাউ। আর লাস্টের জন্য চা এসছে। তোমরা এই ব্লগটা কেমন লাগলো এটা কমেন্ট করে জানাতে পারো, যদি ভালো লাগে লাইক ঠুকে দিও। আর পাহাড়ি মুরগির মাংসর কোয়ালিটি নিয়ে অনেক কিছু, কারো হাড় ছিল, কারো মাংস ছিল, সলিড ছিল। খাওয়া ছেড়েছে ভুলেও গেছে মুরগি কিরম হয়। তো ঠিক আছে, এটা আর বাড়ালাম না, কেমন লাগলো জানিও। চলো টিল দেন রাইট সেফ, টাটা বাই বাই।